भाई स्टैंड दिया पहले यहाँ तो गरम लगे ওখানে শেয়ার ওই সবগুলো ছয়টা দুইটা আটটা শেয়ার ওখানে দেখি আরো একটা অন্য শেয়ার দিবেন এই সোফাটাকে দুটো পার্ট করেন হ্যাঁ তাও করা যায় এইটা ওইটা শেয়ার এইটা সোফা আছে ওখানে শেয়ার আপেলওয়ালা শেয়ার এলা পান করে আরো আমি বলতে 15টা এমনি লেখে যদি কখনো ভিডিও ওখানে ফোকাস করে না ওই জায়গায় ভিডিও যাবে হ্যাঁ হ্যাঁ দাদুদের বউ মোটা না কার বউ আমার কিন্তু ভাইতে এখন আসছে যাবে সুন্দরভাবে বসে আমাদের আজকের প্রধান আলোচক ডক্টর সংক্ষিপ্ত করব কারণ বাচ্চাদের যাবার একটা বিষয় আছে তারা যেন সুন্দরভাবে বাড়িতে পৌঁছতে পারে আমরা নিশ্চয়ই সেই বিষয়টিও স্মরণ রাখবো আমাদের বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল কাদের উনি সুতরাং আমরা এখনই শুরু করতে পারবো অনুষ্ঠান এখন 2:32 আমাদের আমরা শুরু করব সুধীবৃন্দ আমাদের মাঝে অলরেডি একজন বিশেষ অতিথি উপস্থিত হয়েছেন আমাদের অত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম ফুলু ভাই উনি এসেছেন স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি মেয়েদেরকে আগে বসার ব্যবস্থা করুন उमर फारूक चान স্বেচ্ছাসেবক उमर फारूक चान মেয়েদেরকে আগে বসার ব্যবস্থা করুন আছে আপনারা এসে নির্দিষ্ট স্থানে বসে পড়ুন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র ইউনিয়নের সাবেক সুযোগ্য চেয়ারম্যান জনাব আব্দুল গফুর হয়েছেন এবং আমাদের বক্তব্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত বিশেষ অতিথি অত্র উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল কাদের আমরা সকলে করতালির মাধ্যমে স্বাগত অফিসার জনাব আব্দুল কাদের আমরা আবারও করতালির মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আহ্বানে সাড়া দেওয়ার জন্য মঞ্চের দিকে ধাবিত হচ্ছেন মোহাম্মদ শাহিনুর রহমান সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসাব থেকে আজকের এই মহৎ অনুষ্ঠান পরিচালনা করার জন্য সবিনয় অনুরোধ করছি 2020 এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক এম এ মতিন মাননীয় সংসদ সদস্য 27 কুড়িগ্রাম 3 আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন উপজেলা মাধ্যমিক অফিসার মহোদয় আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন
ধরনীবাড়ির বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সম্মানিত সুধীবৃন্দ, আমাদের অতিথি মহোদয় অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা কিছু মৌমাছি দেখতে পাচ্ছি, হয়তো ফুলের কারণে মৌমাছি এসেছে, তবে মৌমাছি কামড়ানোর কথা নয়। শিক্ষার্থী ও সুধীবৃন্দ, আমাদের অতিথিবৃন্দ ইতিমধ্যে অনেকে এসেছেন এবং বাকি অতিথিবৃন্দ অল্প সময়ের মধ্যে চলে আসবেন। যেখানে আছে তোমরা হাত দিয়ে মাছিগুলা ধরার চেষ্টা করো না, মাছিগুলো এমনি পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা, ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সুধী, আমরা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করছি ধরনীবাড়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ধরনীবাড়ি তথা উলিপুরের একটি অর্গানাইজেশন। সামাজিক এবং সাংস্কৃতিক মুক্তির এই আন্দোলন, আমরা সাংস্কৃতিকতায় আজকের এই অনুষ্ঠান, আমাদের 2টায় এই প্রোগ্রামটি সময় দেওয়া ছিল। আমরা একটু এই পর্যায়ে আমি ধরনীবাড়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এটিএম আতিকুর রহমান দুলাল, সম্মানিত অতিথি বিশেষ অতিথিকে নিয়ে মঞ্চে আসন গ্রহণ। বিশেষ অতিথি প্রধান আলোচক সম্মানিত, আমি অনুরোধ করছি সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত প্রধান আলোচকের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শামসুল আলম, সম্মানিত সহকারী অধ্যাপক এম.এ. মতিন কারিগরি ও কৃষি কলেজ। আমরা আজকের এই অনুষ্ঠান আয়োজন করছি ধরনীবাড়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক এই আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে আপনারা যারা সুধীজন উপস্থিত হয়েছেন তাদেরকে ধরনীবাড়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে সবাইকে সাদর সম্ভাষণ, আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের এই ছোট্ট আয়োজনে আপনারা অংশগ্রহণ করে আমাদেরকে কৃতজ্ঞ করেছেন, আমাদেরকে কৃতার্থ করেছেন। সবাই সভাপতি মহোদয়ের সম্মতিক্রমে আমরা সভাপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, অনুমতি পেলে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান শুরু করব। আমাদের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল অধ্যাপক এম.এ. মতিন, সম্মানিত সংসদ সদস্য 27 কুড়িগ্রাম 3। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, আমাদের সাথে যোগ দেবেন সম্মানিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোহাম্মদ গোলাম হোসেন মন্টু, বীর মুক্তিযোদ্ধা। আরো আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সম্মানিত অফিসার ইনচার্জ, তিনি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দেবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন এখন পর্যন্ত জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম ফুলু, সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান ধরনীবাড়ি ইউনিয়ন পরিষদ। আমাদের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জনাব এটিএম আতিকুর রহমান দুলাল। আপনারা সবাই উপস্থিত আছেন। আমরা আশা করছি আমাদের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা উপস্থিত থাকবেন, আমাদের এই ছোট্ট আয়োজনকে আপনারা সফল করবেন, আমাদেরকে উৎসাহ দেবেন, অনুপ্রেরণা দেবেন, যার মধ্য দিয়ে ধরনীবাড়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যাতে করে ধরনীবাড়ি ইউনিয়নের কল্যাণে, উন্নয়নে কাজ করতে পারে। সম্মানিত সুধী, আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করছি আমাদের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের শুরুতেই কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করছে ধরনীবাড়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন এটিএম বরকতুল্লাহ তাহের ভাই, সম্মানিত সহকারী অধ্যাপক ধরনীবাড়ি লতিফ রাজিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা এবং সম্মানিত সহ সভাপতি ধরনীবাড়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আমি জানাবকে বিনীত অনুরোধ করছি আমাদের আজকের এই অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুভ যাত্রা করার জন্য।
بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص صدق الله مولانا العظيم ইরশাদ হচ্ছে তোমরা বলো তা করো না নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে বেশি ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় শিশা ঢালা প্রাচীরের ন্যায় ধন্যবাদ তাহের ভাইকে। আমরা পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলাম, আমাদের অত্যন্ত আবেগের জায়গা। আমি এ পর্যায়ে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ একটু কথা বলি। আমাদের সদস্য 25 জন, এই 25 জনকে আপনাদের সাথে একটু পরিচয় করে দয়া করে সামনে এসে দাঁড়াবেন। যারা উপস্থিত আছেন আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই। ধরনীবাড়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সরকারি ডিগ্রি কলেজ, মোহাম্মদ খোরশেদ আলম, কিশামত মালতীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি দাদাকে বিনীত অনুরোধ করছি সামনে এসে দাঁড়ানোর জন্য। আমাদের সাথীর গাছা, ওনার বাড়ি হলো মধুপুরে, মোহাম্মদ গোলাম রব্বানী, ম্যানেজার PKSF আগারগাঁও ঢাকা। আমাদের সংগঠনের সদস্য ASM মুনতাসিম বিল্লাহ, সহকারী অধ্যাপক ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ATM আরিফুজ্জামান বেলাল, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ফুলবাড়ি শাখা। ANM এনায়েতুল্লাহ নোমান, প্রভাষক কামাল খামার ফাজিল ডিগ্রি মাদ্রাসা। মোহাম্মদ হারুনুর রশিদ, সম্মানিত সহকারী শিক্ষক, মধুপুর সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়। মোহাম্মদ মেহেদি হাসান স্বপন, প্রিন্সিপাল অফিসার অগ্রণী ব্যাংক লিমিটেড বিয়ানীবাজার শাখা। আমাদের সংগঠনের সদস্য মোহাম্মদ সাজু মিয়া, অফিসার জনতা ব্যাংক লিমিটেড উলিপুর শাখা। মোহাম্মদ এরশাদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী। ডাক্তার মোহাম্মদ মাইদুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজ থেকে সদ্য পাশ করা ডাক্তার আমাদের। মোহাম্মদ সিরাজুল ইসলাম সবুজ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক উলিপুর শাখা। নূর মোহাম্মদ বাচ্চু, সহকারী অধ্যাপক 5 ফিট ডিগ্রি কলেজ। আবু জাফর মোহাম্মদ নিয়ামতুল্লাহ, উপপরিচালক বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। এবং আমি মোহাম্মদ শাহিনুর রহমান, সহযোগী অধ্যাপক অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান। আমাদের সাথে আরো একজন সদস্যের নাম আমি বলছি, বৈজ্ঞানিক কৃষি কর্মকর্তা। উনি দায়িত্বরত আছেন রংপুরে, ওনার ফিল্ড হলো উলিপুরে। আমাদের সম্মানিত সুযোগ্য সদস্যবৃন্দের সাথে আপনার উদ্যোগের ফলশ্রুতি আজকের আমাদের এই সুন্দর অনুষ্ঠান। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে তাদের নিরাপন, আমাদের সবাই অভিভাবক, আমরা সবাই চিন্তা করি তাদেরকে দেখে আমাদের আজকের যারা শিক্ষার্থী আছে তারা অনুপ্রাণিত হবে, উৎসাহিত হবে, তারা তাদের পথ চলা খুঁজে পাবে, তাদের নির্দিষ্ট গন্তব্য। আরে এক করে দেন, একবারে সবাই গেলে তো হবে না। যান পড়দান ওই ভাষা চলি খালি ফেসবুক খেলাইবেন, আর তো কোনো কাম নাই, আমার তো ফেসবুক নাই। হ্যাঁ তোমরা কি নিবা? না উনি দিলে তো এখন করে দাও, আর কাজ দিন থেকে আমি তো সেটাই দিব, সবচেয়ে ভাইটাল লোক যে সেটা আছে না, তো ইয়ে হয় না।
সেও না ওইভাবে রিয়াজুলের কর্তৃপক্ষের কাছে আমি রিয়াজুলের কাছে বললেই তো 200 পাঠাইছে না 100 ধন্যবাদ সবাইকে। আমাদের আজকের এই আয়োজনে ধরণীবাড়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত কৃষি শিক্ষা এলেমতি কারিগরি ও কৃষি কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক মোহাম্মদ শামসুল আলম আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর শিক্ষক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি মঞ্চে সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার উলিপুর জনাব আব্দুল কাদের মহোদয় এবং উপস্থিত আছেন আমাদের রক্ত ইউনিয়নের চেয়ারম্যান আমির ইসলাম ফুলু ভাই এবং অন্যান্য অতিথিবৃন্দ সুধীবৃন্দ এবং প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই, আমরা আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে বক্তব্য শুনবো। আমি শুধু এইটুকুই বলতে চাই, যেহেতু আমি অত্র এলাকার আমরা এই সংগঠনটি অর্থাৎ আমরা কিছু লোক সংগঠিত হয়েছি, আমরা বিশ্বাস করি যে আমরা এই ইউনিয়নের সন্তান, এই ইউনিয়নের আরো বিক্ষিপ্তভাবে অত্র সংগঠনের সকল সদস্য বাংলাদেশের বিভিন্ন জেলায় কর্মে নিয়োজিত। আমরা সকলকে একটি প্ল্যাটফর্মে আনার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। আমরা বিশ্বাস করি যে অত্র ইউনিয়নের যারা কৃষি শিক্ষার্থী এবং আমাদের ভাই ও বোন যারা পড়ালেখা করে তাদের জন্য আমার দায়বদ্ধতা রয়েছে। এই দায়বদ্ধতা কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে চাই, একই ধানের মিনাল ধরিয়া আমরা বিকশিত, একই ধানের মিনাল ধরিয়া শতদল সুধীবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আছেন। আমি তাদের কাছে সংগঠনের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করব যে আমাদের পাশে সবসময় থাকবেন। আজকে যেরকম আমাদের এই ক্ষুদ্র আয়োজনে আপনারা ব্যাপক সাড়া দিয়েছেন, তাদেরকে সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এ পর্যন্ত, আবারও দেখা হবে। আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, ছোট ভাই ও বোনেরা, তোমাদের মাঝে যদি কোনো হতাশা থাকে, হতাশা দূর হয়ে যাক এই কামনা করি। এবং তোমাদের সাথে ধরণীবাড়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে। অসংখ্য ধন্যবাদ আমাদের এই সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল আলম। এ পর্যায়ে আমরা এক শুভেচ্ছা বক্তব্য শুনব জনাব ধীরেন্দ্রনাথ সরকার, সম্মানিত প্রধান শিক্ষক, কিশোরগঞ্জ মালতীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনার বিব্রত রইতে আসে নাই কেহ অবনি পরে, সকলের করে সকলে আমরা, প্রত্যেকে আমরা করে করে। আজকের এই ধরণীবাড়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত তৃতীয় গুণীজন সমাবেশ, কৃষি শিক্ষার্থী ও গুণীজন সমাবেশে মাননীয় সভাপতি উপস্থিত, আমাদের বিশেষ অতিথিবৃন্দ, প্রধান আলোচক এবং আপনারা যারা সামনে উপবিষ্ট গুণীজন, সুধীজন এবং কৃষি শিক্ষার্থী, সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম, শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আসলে করি না, কাজে বিশ্বাস করি। এই মতকে বা এই প্রতিপাদ্য বিষয়কে আমরা সামনে রেখে আমরা সবাই তাকে করতালির মাধ্যমে অভিনন্দন করি। ওনাকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। তো যে কথা বলছিলাম, আমরা সন্তান যারা বাইরে রয়েছেন তাদের সবারই একটি নৈতিক দায়িত্ব রয়েছে। আমাদের প্রজন্মকে, নতুন প্রজন্মকে অবগত হয়েছি, তাদের ধন্য কৃতার্থ। এবং আপনারা যদি পরবর্তীতে আমাদেরকে এভাবে আয়োজন চলতে থাকে, এভাবে সময়ের কাজে একত্রিত হওয়ার জন্য দল মত নির্বিশেষে, বয়স মেধা বর্ণ নির্বিশেষে সকলকে এই সময়ের জন্য কাজ করার বিনীত আহ্বান জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে। সিদ্ধ করার জন্য জনাব মোহাম্মদ মোজাম্মেল হক শাহ, সম্মানিত উপজেলা শিক্ষা অফিসার, উলিপুর কুড়িগ্রাম। আজকে
এই ভর দুপুরে এই মহতী অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত মাননীয় প্রধান অতিথি যদিও এখনো আসেন নাই, তবে তার কনসেন্ট নিয়ে শুরু করা হয়েছে। এরপরে আছেন আমাদের প্রধান আলোচক, যার কাছ থেকে আমরা খুব সুন্দর সুন্দর কথা শুনব। এখানে মঞ্চে উপবিষ্ট আছেন বিশেষ অতিথি বৃন্দ এবং আমাদের সামনে উপবিষ্ট আছেন আমাদের শ্রদ্ধেয় গুণীজন। আমি আসলে সেই 1989 সালের কথা মনে পড়ে যায় আজকে আমার, যেখানে আমি এবং পাওয়ার কারণে এখন তিনি নেই, মোহাম্মদ আলী স্যার, ইনি অবশ্য বেঁচে থাকলে অবশ্যই আজকে উপস্থিত হতেন এই অনুষ্ঠানে। এবং আরেকজন আমার শ্রদ্ধেয় বড় ভাই, তিনি ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছিল এবং পুরো গ্রাম ঘুরাইছিলেন তারা। ঠিক ওই সময়ের কথা মনে পড়ে যায় আজকে, যে আমরা ওই সময় যদি এই অবস্থা থাকতো, এরকম সম্মাননা আমরা পাইতাম, কৃতি শিক্ষার্থী সম্মাননা আমরা পাইতাম, কিন্তু আমরা পাইনি ওই সময়। আমরা এখন দিতে এসেছি। আমাদের পরবর্তী প্রজন্ম যারা জিপিএ 5 পেয়েছে এবং ভবিষ্যতে পাবে, অবশ্যই আমরা তাদের জন্য কিছু করতে চাই দেখি, এবং সেই দেখার জন্য আমাদের আজীবন তাদের মনের মধ্যে এটা থেকে যায় যে হ্যাঁ, ধরণীবাড়িতে একটি অ্যাসোসিয়েশন ছিল যারা আমাদেরকে ভোলেন নাই, তাদের দ্বারা আমরা সম্মানিত হয়েছি। আমরা আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এটা ধরে রাখতে পারি। সেই সাথে যারা আজকে কৃতি শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছো, তাদের জন্য থাকলো আমার অক্লান্ত ভালোবাসা। এবং যারা ভবিষ্যতে আসবেন, এদেরকে দেখে নিশ্চয়ই তারাও উৎসাহিত হবেন এবং এই স্টেজ থেকে তারাও সামনের বছর বা তার পরের বছর এইরকম ভাবে ক্রেস্ট নেওয়ার জন্য সেভাবে পড়াশোনা চালিয়ে যাবেন। পরিশেষে আমাদের সম্মানিত সহযোগী অধ্যাপক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর, আমাদের ধরণীবাড়ি ইউনিয়নের গর্ব। আমরা সবাই চাই, আমরা সবাই আমাদের আজকে যারা শিক্ষার্থী আছে তারা এই ডক্টর ইমদাদুল হকদেরকে ছাড়িয়ে যাবে ভবিষ্যতে। আর যদি ছাড়িয়ে যেতে পারে, তাহলে আমাদের আজকের এই আয়োজনটি সার্থক হয়ে উঠবে, সফল হয়ে উঠবে। আমরা আমাদের আজকের যারা শিক্ষার্থী তাদেরকে শুধু দেখাতে চেয়েছি আমাদের ধরণীবাড়ি ইউনিয়নে অনেক কৃতি সন্তান আছেন, অনেক গর্বিত সদস্য আছেন যারা এই ধরণীবাড়ি ইউনিয়নকে প্রতিনিধিত্ব করে ধরণীবাড়ি ইউনিয়নকে অন্য জায়গায় পরিচয় করিয়ে দিতে পারে। সেই মানুষগুলোর সাথে তোমাদের পরিচয়, তোমাদের এই সংঘবদ্ধ আচরণ, তোমাদের সবার এই সহযোগিতা সহমর্মিতা নিশ্চয়ই একদিন ধরণীবাড়ি ইউনিয়নকে উলিপুরের সকল ইউনিয়নের মধ্যে মডেল ইউনিয়নে রূপান্তরিত করবে, সেটি আমাদের সকলের প্রত্যাশা। এ পর্যায়ে আমি আরেকজন আমাদের বিশেষ অতিথিকে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব নিখিল চন্দ্র রায়, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, উলিপুর কুড়িগ্রাম। আমি ওনাকে ফুলের শুভেচ্ছা জানাতে কিসামত মালতীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই পর্যায়ে আমি আমাদের সংগঠনের আমরা মূলত আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় দেব। তার আগে আমাদের এই সংগঠনের এই অনুষ্ঠানে তিনি এসেছেন, আমাদেরকে কৃতার্থ করেছেন, আমাদেরকে ধন্য করেছেন, এর জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। সেই সাথে আমাদের একটি স্মৃতিস্মারক ক্রেস্ট আমি আমাদের সংগঠনের সদস্য জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, আমাদের সংগঠনের সাংগঠনিক সম্পাদককে বিনীত অনুরোধ করব আমাদের সংগঠনের মোহাম্মদ গোলাম মোস্তফা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং সেক্টর কমান্ডার। আমাদের পরিচিত, আমরা খুব গর্ববোধ করি। তিনি যদিও উলিপুরে অনেকদিন থেকে আছেন, আমাদের ধরণীবাড়ি ইউনিয়নের কৃতি সন্তান,
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা যাদের কথা আসলেই আমাদের শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে, আমরা অক্লান্ত অসীম পরিমাণ শ্রদ্ধা করি আমাদের কৃতি সন্তান। আসলে বলার আমার মনে হচ্ছে আমার সে ধরনের সামর্থ্য নেই, এই কারণে নাই যে এখানে যারা এই আয়োজনটা করছে, যারা এই সংগঠনটা করছে, তারা সর্বোচ্চ শিক্ষা লাভ করা মানুষ, যে পর্যায়ে আমরা যেতে পারি না। আমরা ওই পর্যন্ত লেখাপড়া করিনি। আজকে যারা করছে আমার বিশ্বাস যে তারা ভালো করবে। এই জন্য ভালো করবে যে আমার মনে হয় এরপরে আর কোনো শিক্ষা কিন্তু নাই। এবং সবচেয়ে ভালো দিক হলো একটা সংগঠন ভালো হয় তখন যদি একে গোত্রের লোক এখানে সমবেত হয়, সেটা সবচেয়ে ভালো হয়। যেটা এখানে আছে যে যারা এই সংগঠন করছে তারা সবাই শিক্ষিত মানুষ এবং চাকরিজীবী, এটা হলো সবচেয়ে ভালো দিক। আমি শুধু এইটুকু অনুরোধ করবো, এই সংগঠনের স্বচ্ছতা, জবাবদিহিতা, গণতন্ত্র এবং সুশাসন এটি কিন্তু থাকতে হবে। তাতে এই সংগঠন লাস্টিং করবে না। কথা বলা উচিত না, তারা অনেক শিক্ষিত মানুষ, তারা সব বোঝে। তারপরে আমি মনে করি যে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আরেকটি হলো যে প্রায় সকলেই শিক্ষার সঙ্গে জড়িত। আমি অনুরোধ করবো যে শিক্ষার্থীদেরকে কোথায় তারা যাবে এই ধারণাটা দিতে হবে। একজন শিক্ষার্থী যদি আমরা অনেকের জীবনী পড়ি, তাহলে দেখবো যে তারা অল্প শিক্ষাতে অর্থাৎ 6, 7, 8 মধ্যেই তারা কোথায় যাইতে চায় তার একটা কি বলা যায় লিখিত দায়িত্ব, যে আমি এই হতে চাই, আমি লেখাপড়া শিখে আমি এই পর্যায়ে যেতে চাই। যদি আমরা বলি যে আমাদের শব্দ বিদায়ী আমেরিকার প্রেসিডেন্ট, এবং ওনার বাবা আমেরিকান, কিন্তু পরবর্তীতে ওনার ডিভোর্স হওয়ার পর ওনার মা ইন্দোনেশিয়ার এক ভদ্রলোকের সঙ্গে বিবাহ হয়। উনি ইন্দোনেশিয়ার ক্লাস 8 কিন্তু একটি, আমি এটা গল্প শোনা, 8 যখন তাকে বলা হচ্ছিল যে তুমি কি হবা লেখাপড়া শিখে, তখন বলছিল যে আমি আমেরিকার প্রেসিডেন্ট হবো। এ তখন তিনি লিখিত দিয়েছেন এবং উনি আমার শিক্ষা শেষ। তাহলে এটা তার এই যে চেতনা, আমি যদি কোথায় যাবো এই লক্ষ্য যদি ঠিক করতে না পারি তাহলে কিন্তু হবে না। এইটুকু আমি অনুরোধ করবো, এটা করা উচিত। আর ছাত্রছাত্রীদের কাছে আমার অনুরোধ থাকবে, তোমাদের কিন্তু অনুরোধ থাকবে যে তোমরা এখন থেকে লক্ষ্য স্থির করবে যে কোথায় তোমরা যেতে চাও। অনেকে মনে করে আমার, সেজন্য এখন থেকে নির্ধারণ করতে হবে তোমার শিক্ষার্থীরা কোথায় যেতে চাও। যারা তোমাদের যদি আগ্রহ না থাকে টিচাররা কিন্তু করতে পারবে না। পরিশেষে আমি যেহেতু সময় কম, আমি একটি ঘটনা বলেই শেষ করবো। সেটা হলো যে এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এছাড়া মঞ্চে উপবিষ্ট রয়েছেন প্রধান আলোচক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, এছাড়া অন্যান্য শ্রদ্ধেয় যারা মঞ্চে উপবিষ্ট রয়েছেন এবং মঞ্চের সামনে উপবিষ্ট রয়েছেন শ্রদ্ধেয় গুণীজন এবং সম্মানিত ভদ্র পুরুষ এবং মহিলাগণ, এছাড়া উপস্থিত রয়েছেন এই ইউনিয়নের সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং অন্যান্য সুধীজন, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত আনন্দিত এই ধরনের একটা মহতী অনুষ্ঠানে ধনীবাড়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সংগঠনের প্রতি যে তারা কৃতি শিক্ষার্থীদেরকে তারা বাছাই করতে পেরেছেন এবং সংবর্ধনা দিচ্ছেন এবং গুণী ব্যক্তিদেরকে সংবর্ধনা দিচ্ছেন। আমরা জানি যে কোনো দেশে এবং যে কোনো এলাকায় যদি গুণীজনদেরকে সংবর্ধনাকে উৎসাহিত করা হয় তাহলে এই সমাজ ধীরে ধীরে আরো সমৃদ্ধি লাভ করে। তো আমি আরো ধন্যবাদ জানাচ্ছি কৃতি শিক্ষার্থীদেরকে, তারা অনেক কষ্ট করে ভালো রেজাল্ট করেছে এবং তারা অধ্যবসায়ের মাধ্যম দিয়ে তাদের এই কৃতিত্ব স্বাক্ষর রেখেছে। এর মাঝে আমাদের যারা শিক্ষার্থীরা ভালো করেছে তাদের এখানেই থেমে থাকলে চলবে না, কারণ করতে হবে। এই অতিক্রম করার পর তাদের সাফল্য একেবারে চূড়ান্ত ভাবে হাতছাড়া দিবে। এই জন্য যারা ভালো করেছ তোমাদেরকে অনুরোধ করছি
আমাদের দায়িত্ববোধ রয়েছে। আমাদের সাথে যে শিক্ষার্থীরা ভালো করতে পারেনি তাদেরকেও আমাদেরকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা দেখাতে হবে, কেননা তারাও যেন ভালো করে এবং তাদের যে আমাদের করতে হবে। তো আমরা জানি যে একজন মানুষ, কমপ্লিট মানুষ, পরিপূর্ণ মানুষ শুধু লেখাপড়ার মাধ্যম দিয়ে হয়ে ওঠে না। তার একজন যে মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, সেই নৈতিকতা এবং দেশের প্রতি ভালোবাসা এবং মূল্যবোধ, এটা আমাদের মাধ্যমে জাগ্রত করতে হবে। তারা হলে একজন হয়তো আমি ডিগ্রি অর্জন করব, কিন্তু মানুষের প্রতি যদি ভালোবাসা না থাকে, সম্মান না থাকে, কোন বৈধ কাজের প্রতি যদি আমার সম্মান না থাকে, তাহলে একজন আমার ডিগ্রি থাকবে কিন্তু একজন ভালো মানুষ হিসেবে আমি গড়ে উঠতে পারবো না। তো আমি চাই যে অবশ্যই সেই শিক্ষাটুকু এই এলাকার সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং যারা গুণীজন আছে তোমাদেরকে সেই শিক্ষা দিয়ে থাকে। কবিতায় আছে যে মানুষের মাঝে সর্বনরক, আসলেই সত্য থাকে, এবং যে ভালো করে তাকে সম্মান দেখানোর মন মানসিকতা থাকে। যে ভালো কাজ করে, হতে পারে সে রিক্সা চালাতে পারে, হতে পারে সে কুলি মজুরি করতে পারে, কিন্তু সে বৈধ কাজ করছে, এই কাজটুকুর প্রতি আমাদের সম্মান দেখাতে হবে। তাহলে আমাদের সমাজে, প্রতিষ্ঠানে আমাদের মাঝে শান্তি বিরাজ করবে। করতে না শিখি এবং বড়দেরকে সম্মান করতে না শিখি, ছোটদেরকে স্নেহ না করতে শিখি, মানুষের মাঝে যদি আমাদের আর্থিক দিকে ডেভেলপমেন্ট হলেও আমাদের এই মন মানসিকতার কারণে আমাদের মাঝে অশান্তি বিরাজ করবে এবং আমাদের এই দেশকে, বাংলাদেশকে সারা বিশ্বের মাঝে আমরা করব, এই প্রত্যাশায় পরিশেষে আমারও ধন্যবাদী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা একটি সুন্দর একটা পরিবেশে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য, এবং আমি যদি ফুল টাইম থাকতে পারতাম তাহলে আমার ভালো লাগতো, কিন্তু আমার একটা বিশেষ প্রোগ্রামের কারণে এখন যেতে হচ্ছে। তো সবাইকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমরা এখানে যারা সুধীজন হিসাবে উপস্থিত হয়েছেন, আমাদের অনেক গুণীজন, আমাদের অনেক সম্মানিত জন, যাদের আমরা অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি, আমাদের প্রাণের থেকে প্রিয় এরকম কিছু মানুষজন এখানে উপস্থিত হয়েছেন। আমি বিনীত অনুরোধ করব ধরণীবাড়ি লতিফরাজ সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ফজলুল হক হুজুরকে বিশেষ অনুরোধ করব আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। এই পর্যায়ে আপনারা স্কুল থেকে 54 জন শিক্ষার্থী পিএসসি তে এ ক্লাস পেয়েছে। আমরা একটু করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানাই। তারাই আমাদের ভবিষ্যৎ, তারাই এই ধরণীবাড়ি ইউনিয়নকে ভবিষ্যতে নেতৃত্ব দেবে। জেএসসি এবং জেডিসি তে 6 জন, এসএসসি এবং এইচএসসি তে 7 জন আমাদের তালিকায় আমাদের সংবর্ধনা জানাতে চাই। আমরা গুণীজন হিসাবে 6 জনকে সংবর্ধনা জানাবো আজকের এই প্রোগ্রামে। যে 6 জনকে আমরা সংবর্ধনা জানাতে চাই, আমি একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। যে আমরা আপনাদের একটু অবগতির জন্য জানাই যে আমাদের এই গুণীজন সংবর্ধনা যে অনুষ্ঠান, সেটি ধরণীবাড়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যতদিন থাকবে ততদিন আমরা ধারাবাহিকভাবে এটি করে যাব। আমরা এই বছরের জন্য 6 জন বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্বকে গুণীজন হিসাবে নমিনেট করে তাদেরকে সংবর্ধিত করার ব্যবস্থা করেছি। আমলের ধরণীবাড়ি লতিফরাজ সিনিয়র মাদ্রাসাকে করে দেখিয়েছেন, আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাতে চাই। আমরা মরণোত্তর সংবর্ধনা দেব জনাব মোহাম্মদ রমজান আলী বিএসসি। আমরা সবার পরিচিত, আমার সম্মানিত শিক্ষক, আমাদের অনেকেরই তিনি সম্মানিত শিক্ষক, আমাদের এলাকার শিক্ষার উন্নয়নে তার বিশেষ ভূমিকা। আমরা সম্মানিত গুণীজন হিসাবে সংবর্ধনা দেব জনাব আমিরুদ্দিন মাস্টার। তার বিশেষ অবদানের ফলশ্রুতি হল আমাদের ধরণীবাড়ি পানাউল্লাহ বালিকা দাখিল মাদ্রাসা, সেটির তিনি প্রতিষ্ঠাতা এবং দাতা সদস্য। আমরা আরো গুণীজন হিসাবে সংবর্ধনা দেব জনাব স্বর্গীয় বিষাদ রাম বর্মা, ওনার বাড়ি মধুপুরে,
তিনি মধুপুর বামনেরহাট স্কুল প্রতিষ্ঠান একজন উদ্যোগী এবং বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। পরবর্তী বছরে বাকি 6 জন বা 7 জন 8 জন 10 জনকে আমরা গুণীজন হিসাবে সংবর্ধনা দেব। সুতরাং আমাদের এই ধারা অব্যাহত থাকবে। আমি এ পর্যায়ে আমাদের যারা আজকে সংবর্ধিত হবে শিক্ষার্থী, সেই শিক্ষার্থীদের মধ্য থেকে আমি আহ্বান জানাতে চাই পিএসসিতে A+ পাওয়া শিক্ষার্থী ফাহিম ফয়সাল নিবিড় পিএসসিতে A+ পাওয়া মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি, সম্মানিত প্রধান আলোচক, সকলকে আসসালামু আলাইকুম, আদাব। প্রথমে আমি কৃতজ্ঞতা জানাই ধরণীবাড়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে, যাদের আন্তরিক প্রচেষ্টা ও উদ্যোগে আমি এখানে উপস্থিত হতে পেরেছি। তাদেরকে জানাই আমার পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা। আজকের এই দিনটি আমার কাছে স্বপ্নের মতো। আমি কোনোদিনও কল্পনাই করিনি যে এত কম বয়সে আমি সংবর্ধিত হব এবং এরকম একটা অনুষ্ঠানে কিছু বলার সুযোগ পাবো। আজকের এই আনন্দ অনুষ্ঠান আমার মনের মণিকোঠায় স্মরণীয় হয়ে থাকবে এবং আমার জীবনে চলার পথে অনুপ্রেরণা যোগাবে মহৎ কিছু করার। তাই আপনারা সবাই আমার তথা দেশের সমস্ত শিশুর জন্য দোয়া ও আশীর্বাদ করুন, যাতে মহান আল্লাহ আমাদের ভালোভাবে মানুষ হওয়ার তৌফিক দান করে এবং দেশের জন্য ভালো কিছু করার তৌফিক দান করে। পরিশেষে বলতে চাই, সকল কাটার জন্য করে ফুটবো মোরা ফুটবো গো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ। বক্তব্য শুনবো এলিনা আক্তার, এসএসসিতে A+ পাওয়া শিক্ষার্থী এলিনা আক্তার। খুব সম্ভবত প্রথমে এখানে উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি সালাম এবং হিন্দুদের জানাচ্ছি আদাব। আসসালামু আলাইকুম। এখানে অনেকে লোক উপস্থিত আছেন, আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা যে ধনীবাড়ি ইউনিয়নে যারা শিক্ষার্থী আছি তারা এখানে আমরা কৃতিত্বের জন্য এসেছি। আমাদের জন্য সবাই এখন দোয়া করবেন, আমরা যেন ভবিষ্যতে এইভাবে এগিয়ে যেতে পারি এবং আমাদের দেখা দেখে আমাদের যে ছোট ভাই বোনেরা আছে তারা যেন অনুপ্রেরণা পায়। ধনীবাড়ি অ্যাসোসিয়েশনকে আমি আমার প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। এটা যেন প্রতি বছর এইভাবে চলমান থাকে, এটা আমরা কৃতিত্ব শিক্ষার্থীদের দেখে ভবিষ্যতে বাকিগুলো আমাদের অনুসরণ করতে পারবে। শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে আমরা সবসময় মনে করি যারা A+ পায় তারাই এই দেশের উন্নয়ন করবে এবং ভালো শিক্ষার্থী। এটা আসলেই ভুল। যারা A+ পায়নি তারা কি ভালো নয়? তারা অবশ্যই ভালো। যারা A+ পেয়েছে হয়তো অনেক সময় দেখে নকল করে অথবা অন্য লেখা চুরি করে দেখে লেগে A+ পেয়েছে, তবে যারা তো সবকিছু করা সম্ভব হবে না। তাই আমার যে ছোট ভাই ও বোনেরা এখানে A+ না পেয়ে এসেছো তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তোমাদের মধ্যে অনেকেই আছে যারা খুব ভালো কিন্তু A+ পাওনি। মন খারাপ করার কিছু নাই, আগামীতে ভালো করে লেখাপড়া করে তোমরা A+ পাবে এই আশা করি। আমার বাড়ি মাদারটাই, নাম মোসাম্মদ এলিনা আক্তার। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালোভাবে আমার ভবিষ্যৎটা সফল করতে পারি। বর্তমানে আমি উলিপুর সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীতে অধ্যয়নরত আছি। এইভাবে আমাদের ইউনিয়নের কৃতি সন্তান, সম্মানিত চেয়ারম্যান উপজেলা পরিষদ উলিপুর কুড়িগ্রাম, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি সবাইকে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাতে বলছি। আমাদের ধরণীবাড়ি ইউনিয়নের কৃতি সন্তান, তিনি আজকে উলিপুর উপজেলার সুযোগ্য উপজেলা পরিষদ চেয়ারম্যান। আমাদের খুব কাছের মানুষ, শ্রদ্ধার মানুষ, সম্মানের মানুষ, মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা, সম্মানিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোহাম্মদ গোলাম হোসেন মন্টু, আমাদের ইউনিয়নের কৃতি সন্তান। আমরা তাকে উপজেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমরা আমাদের আজকে পেয়েছে
আমরা একজনকে খুব বড় করে মিস করছিলাম, খুব বেশি করে। কৃতি শিক্ষার্থীর অভিভাবকের বক্তব্য শুনবো। আমি বিনীতভাবে অনুরোধ করব এটিএম একটু আগে দাঁড়িয়ে যাবেন। সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের ধনেবাড়ির গরিবিত সন্তান উপজেলা পরিষদের চেয়ারম্যান আমার এই ভাতিজা জনাব গোলাম হোসেন মনসুর এবং আরো উপস্থিত লোকে আদর্শ বিদ্যালয়ের আজকের এই অনুষ্ঠানের আলোচনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর তুহিন মহদুদ সাহেব এবং আরো আমার ইউনিয়নেরই বা আমার প্রতিবেশী একজন ইমদাদুল হক না ইমদাদুল হক আর শাহিনুর রহমান দুজনেই যে ওদের মাধ্যমে আজকে ধর্মবাড়িতে অনেক উচ্চ শিক্ষিত ছেলে আছে, যেটা আমার জানাই ছিল না। তাদের মাধ্যমে একদম নিজেকে ভালো লাগে, নিজের গর্ববোধ এবং আগামীতে ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করা যায় যে তোমার প্রতি আমার প্রতিবেশী বা তোমারও প্রতিবেশী অমুক একটি ছেলে আজকে এত অবস্থানে চলে আসে। তাই আমার ছেলেকেও গত বছরেই ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি ইঞ্জিনিয়ারিং যে পড়াশোনা করছে, আমি সর্বপ্রথম তার জন্য দোয়া প্রার্থনা চাচ্ছি। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। এবং আরেকটা ছেলে আছে আমার, সেটা অল্প 10 থেকে পড়ে, কিন্তু সে অল্পর জন্য এই ক্লাস এবার পাইনি, দিয়েছি। দোয়া প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সেই সাথে আমাদের এই উন্নয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে আমরা রূপান্তর করতে পারি কিভাবে, এই বিষয়গুলোর জন্য এখানে যারা সুযোজন আছেন সার্বক্ষণিক আমাদের মাথার উপরে ছায়ার মতো ছায়া দেবেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের যদি কোনো কাজে আমাদের প্রয়োজন হয় আমাদেরকে অবশ্যই বলবেন। আমরা যদি কোনো কারণে আপনাদের সহযোগিতা চাই, নিশ্চয়ই আপনারা আমাদের পাশে থাকবেন, সেটি আমাদের বিনীত চাওয়া, বিনীত প্রত্যাশা। এই পর্যায়ে আমি একটু বিনীত অনুরোধ করতে চাই আমাদের أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون আজকে এবং আমার সামনে উপস্থিত গুণীজন সুদীজন এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়েকটি ইউনিয়ন রয়েছে, তার মধ্যে মডেল স্থাপন করবে এই আয়োজনের মাধ্যমে। যে আজকে আমরা এখানে যে পরিচিতি পেলাম, এই পরিস্থিতির মাধ্যমে আগামী দিনেও এইরকম ভাবে এই যে উপস্থিত ছাত্রছাত্রীরা আছে তারা ওইখান থেকে শিক্ষা নিচ্ছে যে আমরাও যেন এইরকম ভালো রেজাল্ট করে কৃতিত্বের সাথে পাস করে আমরাও যেন এইরকম একটা পুরস্কার গ্রহণ করতে পারি। এইটা তাদের আশা আকাঙ্ক্ষা থেকে যাবে এবং তারাও চেষ্টা করবে। তাই আমি মনে করি যারা খারাপ কাজ করে তাদেরকে আল্লাহ পাক জাহান্নাম দেবেন। এই জন্য এই সংগঠনের মাধ্যমে যেন আমরা ভালো কাজ করতে পারি। আল্লাহ আমাদেরকে বা যারা এই সংগঠনটি তৈরি করছে তারা যেন ভালো সমাবেশ ঘটিয়েছি। এখানে আমাদের ইউনিয়নের সম্মানিত সুধীজন প্রায় সবাই উপস্থিত। এখানে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাতে চাই। এ পর্যায়ে আমরা একটু ছোট্ট করে আমাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেবেন জনাব মোহাম্মদ মোজাম্মেল হক শাহ, উপজেলা শিক্ষা অফিসার। উপজেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক শাহ, তাকে আমাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য। ধর্মবাড়ি ওয়েলফেয়ার কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পরিজনের সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান আলোচক, বিশেষ অতিথি
বৃদ্ধবৃন্দ, এলাকার সুদীজন এবং অভিভাবক বিন্দু ও ছাত্রছাত্রী ভাই বোনেরা সকলের জন্য আমার সালাম। আসলে এখানে সময় অনেক স্বল্পতা, তারপরেও আমি এই যে ওয়েলফেয়ার কল্যাণ ট্রাস্ট যেটা গঠিত হয়েছে আমি খুবই মুগ্ধ হয়েছি। আমি উলিপুরে প্রায় 14 মাস যাবৎ কর্মরত রয়েছি। এটি আমার প্রথম এরকম একটি আয়োজনে আসা। তো আমি মনে করি যে এই সংগঠনটি, এই ইউনিয়নকে অনেক দূর নিয়ে যেতে পারে। তবে আমি বেশি কথা বলবো না বা আমি পরামর্শও দিব না, তারপরেও আমার 2-1টি কথা থাকবে। আমি মনে করি যে যারা এই সংগঠনের সাথে জড়িত আছেন তারা আমার বিষয়টি একটু চিন্তা করবেন। সেটি হচ্ছে, আমি একটি জিনিস জানি, বাউতিবাড়ি বিগত সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এক সময় স্বনামধন্য একটি স্কুল ছিল। এটি উলিপুরের অহংকার ছিল, কারণ ইতিহাস থেকে আমি এটা জানি। কিন্তু এই প্রতিষ্ঠানটি কিন্তু সেই ঐতিহ্য হারিয়ে ফেলেছে। আজকে ওই প্রতিষ্ঠানে যে টিচাররা ছিল মূলত তাদের মাধ্যমে কিন্তু এমন একটি প্রতিষ্ঠান আসলে তৈরি হয়েছিল। আমি মনে করি যে প্রতিষ্ঠানে যত ভালো টিচার আছে, যত আন্তরিকতা আছে, সেই প্রতিষ্ঠানটি ভালো হবে। আজকে আমরা যাদেরকে বিভিন্ন পর্যায়ে ভালো ভালো জায়গায় আমরা দেখছি, তারা নিঃসন্দেহে প্রাথমিক স্তরে ভালো শিক্ষাটি পেয়েছে। আমি সেই জায়গায় কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আমাদের প্রাইমারি স্কুলগুলো যেন মানসম্মত শিক্ষা নিশ্চিত হয়, এটিও কিন্তু দেখভাল করার দায়িত্ব আমি মনে করি যে এই সংগঠনের নেওয়া উচিত। তারপর স্কুলটি কেমন চলছে, যদি আমাদের সাথে একটু সম্পর্ক থাকে বা আমাদের সাথে একটু কথা হয়, তাহলে আমরাও দেখবো, ওনারাও দেখবেন। মানে একটা যদি মনিটরিং থাকে, তাহলে সবাই কিন্তু একটা দায়িত্ব সাথে কিন্তু কাজ করবে, সেক্ষেত্রে আরো আমরা এগিয়ে যাবো, এটি আমি মনে করি। সমাপনীর বিভিন্ন সেন্টারে ঘুরে আমার কিন্তু খুব তীক্ষ্ণ একটা অভিজ্ঞতা আছে। পরীক্ষার হলে অনৈতিকভাবে সাহায্য করে। আজকে এই সংগঠনকে বলবো, আমার যে মধুপুর কেন্দ্র আছে, এই কেন্দ্রটিতে যেন পরীক্ষা নির্বিঘ্ন হয়, এখানকার আপনারা এই দায়িত্বটি নিবেন। কেউ যেন পরীক্ষার হলে অনৈতিকভাবে প্রবেশ না করে, কেউ যেন বলে না দেয়। আমরা চাই যে সত্যিকারই যে ছেলেটি মেধা, সে যেন মেধার মাধ্যমে বেরিয়ে আসে, এটি আমি একটু বলবো। আর একটি বিষয়ে বলবো, আমি অলরেডি একটি বিষয় বলছি যে এই যে আমাদের প্রাইমারি স্কুলগুলো বা হাই স্কুলের যে রেজাল্ট হয়, সেই রেজাল্টের দিনে যেন ওই স্কুল থেকে যারা প্রতিষ্ঠিত হয়েছে সমাজের বিভিন্ন স্তরে, আজকে যারা আমাদের এখানে অনেক গুণীজন এসেছেন, অনেক আমন্ত্রিত অতিথি এসেছেন, তারাও যেন কোনো না কোনো প্রতিষ্ঠানে, নিজের প্রতিষ্ঠানে গিয়ে একটু মানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যেন থাকে। এটা করলে হবে কি, শিশুদের মধ্যে একটা আগ্রহ বাড়বে, তারা কিভাবে সেরা হয়েছে, কিভাবে ভালো করেছেন, এই যদি বিষয়গুলো ব্যাখ্যা করা যায়, বর্ণনা দেওয়া যায়, তাহলে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, একদিন এই শিশুগুলো কিন্তু উন্নত জীবন দর্শনে উদ্বুদ্ধ হবে। সেই সাথে আর একটা আহ্বান জানাবো, যারা বীর মুক্তিযোদ্ধা রয়েছেন তারাও আমাদের প্রতিষ্ঠানে যাবেন। আপনাদের বীর গাথার যে গল্প, সেগুলো একটু আমাদের শিশুদেরকে শোনাবেন। আপনাদেরকে হয়তো আমরা আর বেশি হয়তো ধরে রাখতেও পারবো না, কারণ সবারই বয়স 60-65 এরকম হয়ে গেছে। যদি আপনারা ইউনিয়নে একটা পরীক্ষা নেন, যে একটা পরীক্ষা নেওয়া হবে, আমরা এখান থেকে মেধাবী টিচার নিয়োগ করবো। 20 জন 30 জন ফ্রেশ একটা পরীক্ষা হলো, তার মাধ্যমে কিছু টিচার নিয়োগ হলো। হওয়ার পরে এই টিচারগুলো যার বাড়ি যেখানে, যদি প্যারা টিচার আমরা একটা স্কুলে দিতে পারি, প্যারা টিচার প্রত্যেক স্কুলের সাথে 1-2 করে প্যারা টিচার দিয়ে আমরা যদি এই কল্যাণ ক্লাস থেকে ওয়েলফেয়ার কল্যাণের মাধ্যমে যদি তাদের বেতন ভাতার ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভালো হবে। কারণ অনেক স্কুলে টিচার 3 জন, অনেক স্কুলে 4 জন, এটা একটি সমস্যা। সেই দিনে আমরা কিন্তু আজকে যারা আসতেও থাকবো না, আমরা যাদেরকে নিয়ে ভাবছি তারাই কিন্তু একদিন এই আসনগুলো দখল করবে। আর সেই সময়ে কোয়ালিটি এডুকেশন ছাড়া এই জায়গায় আসার কোনো সুযোগ নেই। আমি সেই আহ্বান জানাচ্ছি যে আমাদের এই কোয়ালিটি যেন অব্যাহত থাকে। ধন্যবাদ সকলকে, আয়োজকদেরকে আমাদেরকে এখানে ডাকার জন্য। আসসালামু আলাইকুম। কোনো আয়োজন করে এই শিক্ষার্থীগুলো, সারা উপজেলার সকল শিক্ষার্থীকে একসাথে করে যদি সংবর্ধনা বা কোনো একটি অনুষ্ঠানের আয়োজন করতো, তাতে করে নিশ্চয়ই ওই শিক্ষার্থীরাও আরো বেশি উৎসাহিত হতো, এবং যারা পিএসসিতে প্লাস মিস করেছে তারা উৎসাহ পেত কিভাবে এসএসসিতে প্লাস পাওয়া যায়, এসএসসিতে যারা মিস করবে তারা কিভাবে এইচএসসিতে প্লাস পাওয়া যায়, সেই বিষয়গুলোতে উৎসাহিত হতো, অনুপ্রাণিত হতো। যাই হোক, নিশ্চয়ই তারা সেই আয়োজনগুলো করবে। শিক্ষানুরাগী দুজনই মানুষ, আমি
ওনাদের সাথে খুব বেশি পরিচয় নাই, স্বল্প সময়ের পরিচয় হয়েছে। আশা করব তারা এই কাজগুলো নিশ্চয়ই করবেন। আমাদের উলিপুর উপজেলা থেকে হয়তো তারা কখনো চলে যাবেন, কিন্তু উলিপুর উপজেলার মানুষ যেন তাদেরকে বহুদিন মনে রাখেন, সেজন্য কিছু ব্যতিক্রমধর্মী কাজ করবেন, সেটি আমাদের প্রত্যাশা। জনাব আব্দুর রব, উপজেলা মাধ্যমিক শিক্ষা। প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। গুণীদের সম্পর্কে একটি কথা, যেটা যে দেশে গুণীর কদর হয় না সে দেশে গুণীর জন্ম হয় না। তো ধরণীবাড়িতে আমরা একটা মহতী উদ্যোগ দেখলাম যে এখানে কৃতি শিক্ষার্থীদের এবং গুণীজনদের সংবর্ধনা দেয়া হয়। আমার বিশ্বাস এই মাটি থেকে যুগের পর যুগ ধরে গুণীজন এখান থেকেই জন্ম নেবে। গুণী ব্যক্তি, আলোকিত মুখ এই ধরণীবাড়ি ইউনিয়নের। আজকে এই আয়োজনটা করার উদ্দেশ্য যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা এখানে আছে, এখানে অনেক কৃতি শিক্ষার্থী আছে, অনেকেই হয়তো ভালো ফলাফল করতে পারেনি, তারপরও এরা এখানে আছে। কিন্তু আমি মনে করব এখানে সকলেই কৃতি শিক্ষার্থী। প্রাথমিক সমাপনী বা জেএসসি বা এসএসসি পরীক্ষায় হয়তো অনেকেই জিপিএ হয়তো খেলাধুলায় ভালো, আরেকজন হয়তো গানে ভালো, কেউ কবিতায় ভালো, কেউ আবৃত্তিতে ভালো, কেউ অভিনয়ে ভালো, কেউ নাচে ভালো। অর্থাৎ গুণ শুধু ফলাফলের ভিত্তিতে আমরা দেখব না, তার ভিতরে যে গুণগুলো আছে গুণের ভিত্তিতেই আমরা বিচার করব। তাদের জন্য শুভকামনা, ভবিষ্যতে তারা এই গুণীজনদের কাতারে চলে আসবে, এই সমাজ দেশ সর্বোপরি তার পরিবারের দায়িত্ব নেবে, এই ধরনের যোগ্যতা তারা অর্জন করবে, মানুষ হবে। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি কথা বলবো, শিক্ষার্থীরা একটু মনোযোগ দাও। আমরা এখানে যারা আছি, অনেক অভিভাবক মায়েরা আছেন, অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন। শিক্ষা চাইতে সম্পদশালীকে আমার বিবেচনায় শিক্ষার্থীরা। কেন? এটা অনেকে বলতে পারেন সম্পদশালী তারা কিভাবে হলো, তার তো কিছুই নাই। টাকা পয়সা, জমি জেরা, ধন দৌলত এগুলো সম্পদ হিসেবে আমি মনে করি না। শিক্ষার্থীদের হাতে এখন প্রচুর সময় আছে, এই সময়টা তার জন্য বড় সম্পদ। আমার সামনে খুব বেশি সময় নেই, কারণ আমার প্রাতিষ্ঠানিক পাঠদান দু একটি প্রমোশন পেতে পারি, এই তো। আরো বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের নতুন করে জীবনে শুরু করার তেমন কিছুই নেই, কিন্তু শিক্ষার্থীদের সামনে অফুরন্ত সম্ভাবনা হচ্ছে তার সময়, এই সময়টা কাজে লাগাও। এটাকে প্রতিষ্ঠিত করার জন্য, তাহলে এই দেশকে নেতৃত্ব দিতে পারবে, সমাজকে নেতৃত্ব দিতে পারবে, এই পরিবারের হাল ধরতে পারবে। আপনাদেরকে এতটুকু অনুরোধ করব যে আজকে যারা আয়োজক তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, এবং আমি আমার উপজেলা পরিষদের পক্ষ থেকে আমি ডক্টর তুহিন ওয়াদুদকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে ওনার মতন একজন গুণী ব্যক্তি আমাদের মাঝে এসে আমাদেরকে ধন্য করলেন। এজন্য ওনাকে আবারও আমার ধনীবাড়ি ইউনিয়নবাসী এবং আমার মণিপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে আমার শিক্ষক, সে আমাদের একজন অত্যন্ত একজন ত্যাগী। আমাদের তুহিন ভাই বলছেন যে এখানে তো শাহিনকে আপনারা যে চোখে দেখছেন, শাহিন অত্যন্ত একটি বড় জায়গায় আছে। আমরা চাই যে আমাদের ইউনিয়ন থেকে, আমাদের এই এলাকা থেকে, আমাদের সর্বোপরি যেন আমাদের পাচ্ছেন, আমাদেরকে ভবিষ্যৎ, আমাদেরকে মানুষের মতো মানুষ হলে আগামী দিনে আমাদের এই ধনীগণকে উজ্জ্বল করতে হবে, উজ্জ্বল নক্ষত্র মনে করতে হবে। সম্মানিত যারা আমার গুণীজন আছেন, আমার ভাই কর্মকর্তা শফিকুল ইসলাম সাহেব সহ যেদিন ভিত্তি স্থাপন করি, এবং সেই দিনে আমি মনে মনে
আল্লাহর কাছে মানে করেছিলাম যে যদি এই বিল্ডিং নির্মাণ হওয়ার পরে আল্লাহ যেন আমাকে একটু তৌফিক দেয়, আমি যেন উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হতে পারি। সহযোগিতায় বিশেষ করে এই ধন্যবাদী ইউনিয়নের আমি আপনাদেরকে অকৃত্রিম ভালোবাসা এবং ধন্যবাদ জানাই যে সেই স্বপ্নটি আমার বাস্তবায়িত হয়েছে, সেই স্বপ্নটি আপনারা বাস্তবায়ন করেছেন। এই জন্য আমি সবাইকে আমার পক্ষ থেকে মাননীয় আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 4-5 জন রাব্বুল আলামিনের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই যে আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এই যেহেতু এই অনুষ্ঠান শেষের দিকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। উলিপুর উপজেলা পরিষদ জনাব মোহাম্মদ গোলাম হোসেন মন্টু, আপনারা এতক্ষণ উপস্থিত ছিলেন, ধৈর্য ধরে ছিলেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। মোহাম্মদ খুরশিদ আলম প্রেস প্রদান করবে আমাদের শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসারকে প্রেস প্রদান করছে মোহাম্মদ খুরশিদ আলম। মোহাম্মদ খুরশিদ আলম, মোহাম্মদ খুরশিদ আলম, মোহাম্মদ শফিকুল ইসলাম। আপনি কি ছাড়েন? সভাপতি মহোদয় করবেন, তিনি সভাপতি বক্তব্য দেবেন। সভাপতি আমাদের দেশ দিতে দিতে আমাদের এখানে দুলা মামা আছেন কিনা? দুলা মামা আছেন? দুলা মামা আছেন? না না, নিচে নিচে শেষ একটি ইসলামী সঙ্গীতের একটা লাইন ছিল, মাফ করে দাও, এই ক্ষমা করে দাও, মাফ করে। পরবর্তীতে আবার এর থেকেও বড় কোনো অনুষ্ঠানে দেখা হবে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে। শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে যারা উপস্থিত হয়ে প্রধান আলোচক, প্রধান অতিথি, বিশেষ অতিথি অভিনন্দন জানাচ্ছি। যে লক্ষ্য নিয়ে ধরনীবাড়ি ওয়েলফেয়ার একজন যাত্রা শুরু করলো আজ থেকে, আমরা আশা করবো আগামীতে আপনাদের সহযোগিতা থাকবে এবং আমরা যখন আপনাদের কাছে আমরা অর্থ চাবো না, টাকা চাবো না, আমরা একটু সহযোগিতা চাবো, আপনারা শুধু এরকম একটু সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আজকে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করতে বেশি আর ব্যর্থতা যেটা সম্পূর্ণ সেটা আমাদের হয়তো কিছু ত্রুটি বিচ্যুতির কারণে আমরা পুরোপুরি সফল করতে পারি নাই, তবে এই সফলতাটুকু সম্পূর্ণ আপনাদের। আর যদি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে গিয়ে যদি কোনো শিক্ষার্থী বাদ করে থাকেন, আমাদের অনিচ্ছ এই সতীজন নির্বাচন করতে গিয়ে হয়তো আরো অনেকেই আছেন যারা আরো বেশি অবদান রেখেছেন ধর্মীবাড়ির উন্নয়নে। যদি আমাদের এতটুকু ত্রুটি বিচ্যুতি হয়, আমরা পরবর্তী সময়ে অবশ্যই তাদেরকে বাংলাদেশ জিন্দাবাদ। গোটালে এসে রে যদি কাটান থাকা যাবে না। হ্যাঁ হচ্ছে। ওকে আমাদের তো আরো কাছে দাও, কাছে থেকে নাও।
তার মানে শেষ পর্যন্ত বোধহয় এই শব্দটা যাচ্ছে না। এই বিকেল বেলা আমাদের খেলবার সময় একটা গান আছে, ও ছেলেরা ও মেয়েরা খেলা ছেড়ে কেন পড়তে যাস, বুঝতে পারছো? ফলে আজকালকার দিনে যে পরিমাণ পড়ালেখায় আমরা সবাই শিক্ষার্থীদের বাচ্চাদের একসাথে করেছি, এখন তাই গান লেখা হচ্ছে খেলা ছেড়ে কেন পড়তে যাস। আর এই বক্তব্যটা হচ্ছে পড়ার চেয়েও মুশকিল। কেউ একজন বলবেন আর আমাদের বসে বসে শুনতে হবে, এর চেয়ে অধৈর্যের আর বিরক্তির কাজ আছে বলো? আমরা এমন কথা এখানে বলতে চাই যেই কথাটা তোমাদের পড়ার চেয়ে বেশি কাজে লাগে, খেলতে যাওয়ার চেয়েও। আমরা তো খেলতে যাই একটা মন ভালো করা একটা অন্যতম কাজ। আমরা কথা বলতে চাই, এই কথা শুনে যেন মনটা ভালো হয়, এই কথা শুনে যেন আমার মধ্যে একটা স্বপ্ন তৈরি হয় যে আমি অনেক ভালো কিছু করতে পারি। আমরা এই কথাটা বলতে চাই যে তোমাদের মধ্যে কোন সম্ভাবনাটা আছে, মানে কি হতে পারো। এখানে যে শাহিন আছে, যে এখানে সঞ্চালনার কাজ করছে, সঙ্গে বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, ও তোমাদের এখানকার, তো তোমরা জানো না ও কত বড়, ও কত, এবং সে কত বড় বড় বক্তব্য দেয় অনেক বড় বড় জায়গায়। ওনা আজকে এখানে এসে তোমাদেরকে একসাথে করবার কাজ করছে। ও সারা দেশে বহু জায়গায় যায় বড় বড় বক্তৃতা করবার জন্য, এবং সেখানে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া হাজার হাজার ছেলে মেয়ে বসে বসে তার কথা শোনে। ও আজকে তো কিছু বলেনি, শুধু সঞ্চালনার কাজটা করেছে, বুঝতে পারছো? ফলে শাহিনী কিন্তু অনেক বড়। তোমরা যদি শাহিনকে দেখেও বড় হতে চাও তাতেও বড় হতে পারো, কিন্তু শাহিনদের চাওয়া হচ্ছে যে আমাদের এলাকার সমস্ত সম্ভাবনাময় ছেলে মেয়েগুলো আমাদের চেয়ে বড় হোক। এটা একটা ভালো দিক। সেটা হচ্ছে, আমরা তো বলি বাঙালি জাতি হচ্ছে খুবই ঈর্ষা প্রবণ জাতি, ঈর্ষা পরায়ণ। তারা কেউ ভালো করলে আর একজন টেনে ধরে, এই কথাটা আর বলবার দিন নেই। এখনকার দিন হলো যে আমি ভালো কিছু করতে পারিনি, কিন্তু আমার গ্রামের একটা সাধারণ ছেলে, তার অনেক বড় সম্ভাবনা আছে, আমরা তার কাছে যাই, গিয়ে তার মেধার পরিচর্যা করি, সে বড় হোক। আমি বড় হতে পারি নাই, সে বড় হোক। আমরা এখন এরকম বাংলাদেশের পথে হাঁটছি। তাহলে এটা একটা কত ভালো দিক না? এই যে 25 জন মিলে একটা সংগঠন বানিয়েছে, আমার কাছে কিন্তু খুবই অবাক লাগছে। আমি আরো অনেক জায়গায় যাই, কিন্তু এই বয়সী 25 জন একসাথে হয়ে এই কাজ করেন না। সেখানে বিশ্ববিদ্যালয়ে পড়ে, এরকম একটু কম বয়সী যারা, তারা এই কাজ করে। তার মানে আমরা বলতে পারি যে এই 25 জনই আসলে খুবই তরুণ। তরুণ না হলে পরে তারা এই যে অনুষ্ঠানের আয়োজন করা, এটাতে অনেক টাকা পয়সা দিতে হয়েছে। টাকা পয়সাটাও খুব বড় ব্যাপার না, টাকা পয়সা না হয় দিল, কিন্তু এই অনুষ্ঠানটা করবার জন্য তোমরা কি জানো যে কতগুলো পরিশ্রম করতে হয়েছে? এই দেখো একটা কার্ড আছে এখানে, এই কার্ডটা ছাপবার জন্য কতবার প্রেসে যেতে হয়েছে, গিয়ে বলতে হয়েছে রংটা কি হবে, এই জায়গায় কি বসবে, কোন রঙে কোন, এটা কি তোমরা চিন্তা করতে পেরেছো? তোমাদের প্রতি এই 25 জন মানুষের কোন স্বপ্নটা আছে, কোন আকাঙ্ক্ষাটা আছে? তারা তো সবার কর্মব্যস্ততা আছে। এখানে শাহিনুর রহমান স্যার তার নিজের পরিচয় ঠিক মতো বলেননি। তিনি বিশ্ববিদ্যালয়ের একটা বিভাগের বিভাগীয় প্রধান, তিনি একটা হলের প্রভোস্ট। এই দুটোই অনেক বড় বড় কাজ। তাহলে ওই কাজ রেখে এই ধরনী বাড়িতে তার আসতে হবে কেন? এখানে আসতে হবে। এই ছোট্ট ছোট্ট বাচ্চা তোমরা যারা আছো, তাদের এখানে ডেকে নিয়ে এসে কেনই বা সংবর্ধনা দিতে হবে? তোমরা কি বড় হয়ে উঠলে অর্থ উপার্জন করে তাদেরকে দেবে, নাকি তাদেরকে নিয়মিত দাওয়াত করে নিয়ে এসে খাওয়াবে, না কি হবে? কিছুই হবে না। যেটা হবে
সেটা হচ্ছে ধরনী বাড়িটা এগিয়ে যাবে। এই ধরনী বাড়িটা এগিয়ে গেলে কারা এগিয়ে যাবে? বাংলাদেশটা এগিয়ে যাবে। এই বাংলাদেশটা কোন দেশ তোমরা না দেখে থাকলে ওই জায়গাটা দেখতে যাবে। হাতিয়ায়, রংপুর এই উলিপুরের হাতিয়ায় 697 জন মানুষকে রমজান মাসে যারা সেহরি খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন তাদেরকে একসাথে করে গুলি করে মেরে ফেলেছে পাকিস্তানিরা। একটা গান আছে, এই দেশটা রক্তে কেনা দেশ। এই দেশটার জন্য আমাদের অনেক ত্যাগ আছে, কিন্তু এই ত্যাগের জন্য আমাদের এখানে যারা মায়েরা আছেন তাদের অনেক বড় দায়িত্ব পালন করতে হবে। আমি তোমরা যারা বাচ্চারা আছো তাদের জন্যও একটা কথা বলতে চাই। বক্তব্য তো বেশিক্ষণ দেওয়া যাবে না, এটা তো আমি নিজে বলেছি। বক্তব্য বেশি দেওয়া আর পাশে বসে বসে গল্প করবে। এই শিক্ষা মনোবিজ্ঞান বলে যে 40 মিনিটের বেশি একটানা কেউ গ্রহণ করতে পারে না। আবার এই 40 মিনিটের মধ্যে আবার নানান রকম যদি কেউ গল্পের অবতারণা করেন, বিভিন্ন বিষয় থেকে বিষয়ান্তরে যায়, তাহলেই কেবল শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে মায়ের গল্প বলি। যারা তোমরা ছোটরা আছো তোমরাও শোনো, বিশেষ করে তোমরা শোনো। উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট যেটা তোমরা বলো, এইচএসসি, ওই পরীক্ষা লেখাপড়ার মান উন্নয়ন করার জন্য একটা কমিটি হয়েছিল। ওই কমিটির আমি একজন সদস্য ছিলাম। ওই কমিটিতে নিয়ম ছিল যে যারা ক্লাস করবে না ওরা পরীক্ষা দিতে পারবে না। তো আমি তাকে বলেছি যে তোমার তো পরীক্ষা দেওয়ার সুযোগ নেই, তাহলে তোমার বাবা অথবা তোমার মাকে এখানে আসতে হবে। তখন বলছে যে আমার তো বাবা ঢাকায়, আমার মা তো আসতে পারবে না। তো বললাম যে কারোর ফোন নাম্বার দাও, কথা বলে বুঝি তুমি কেন ক্লাসে আসো নাই। ফোন নাম্বার নেই। বললাম তোমার মায়ের? তো বলছে মায়ের ফোন নাম্বার আছে। তখন আমি এই মাকে ফোন দিলাম, দিয়ে বল আপনার ছেলে নিয়মিত ক্লাস করেনি, বিষয়টা কি? মা অধিক কোনো ছেলে নাই, আমার তো কোনো ছেলে নাই, আপনি ভুল করেছেন স্যার। তিনি ফোনটা রেখে দিলেন। আমি একটু অপ্রস্তুত হলাম। গলায় কথা শুনে বোঝা যাচ্ছে যাকে ফোন দিয়েছি ভদ্রগোছের কেউ। আমি একটু অপ্রস্তুত হলাম। ফোন নাম্বারটা বলছে, দেখলাম ফোন নাম্বারটা মিলেছে। বললাম আবার বলো। দেখলাম ফোন নাম্বার ঠিক আছে। বললাম তোমার মায়ের নাম কি? বলছে এই নাম। তোমার মা কি করেন? অমুক প্রাথমিক বিদ্যালয়ে পড়ান। ঠিক আছে। আমি এবারে সাহস করে আবার ফোন দিলাম। বললাম আপনি কি অমুক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন? বলছেন যে হ্যাঁ। বললাম যে আমার সামনে এই নামে একটি ছেলে দাঁড়িয়ে আছে, ও আপনাকে মা দাবি করছে, আপনি কি তার মা হন? এইবার মায়ের কান্নার শব্দ শোনা যাচ্ছে। মা বলছেন যে আমাদের খুব গরিব পরিবার, আমি খুব কষ্ট করে বাচ্চাটাকে পড়িয়েছি, এসএসসি পর্যন্ত প্রাইভেটও দিতে পারি নাই, আমি নিজে শিখে শিখে তাকে শিখিয়েছি। আমার এই ছেলেটা যখন আপনাদের কলেজে ভর্তি হয়েছে, আমি একটা চিঠি পেয়েছি আমার ছেলেটা কলেজে যায় না। যেদিন থেকে আমি এই চিঠি পেয়েছি সেদিন থেকে আমার কোনো ছেলে নেই, স্যার আমাকে মাফ করবেন। এই কথা বলে মা কাঁদতে কাঁদতে ফোনটা রেখে দিলেন। আমি মায়েদের আর এই বাচ্চারা তোমরা যারা আছো তোমাদের কেন মায়ের কথা শোনা দরকার সেটা একটু বলি। একটা শরীর, জানো তো, মা সন্তান কিন্তু দুটো শরীর না, শরীর একটা। জন্মের পর এটা কাটা হয়, কাটলেই কি আলাদা হয়? আমার একটা হাতের আঙ্গুল কেটে গেলে কি আমি বলবো ওইটা আর একজনের আঙ্গুল, নাকি আমারই আঙ্গুল বলবো? আমরা কিন্তু আমাদের মায়েদের একই শরীরের আলাদা অংশ। মায়েরা সন্তানদের কিভাবে উপলব্ধি করেন জানো? আমাদের বাড়ির পাশে একবার এক রিক্সাওয়ালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না 3 দিন ধরে।
নাকি পাওয়া যায় না, কয় কোটে বা গেছি। তা আমরা বললাম 3 দিন পাওয়া যায় না, তো কান্নাকাটিও নাই, মন খারাপ। বলছেন মা বলছেন যে সাওয়ার কিছু হলে কলজে আশ্রয় হয়, সাওয়ার কিছু হয়নি। বুঝতে পারছো? মানে কলিজা যেটা বলি আমরা, সেই কলিজা ধকধক করতো, অথবা কোনো না কোনো ভাবে মা টের পেতেন। মায়েদের গল্প শোনা, মায়েদের নির্দেশ শোনা, মায়েদের কথা পালন করা। তোমরা যারা কোনোদিন মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছো আর কোনোদিন করবে না। তোমরা জানো যখন আমরা পেটে থাকি প্রত্যেকটা দিন মা তার জীবনটাকে ঝুঁকির মধ্যে নিয়ে বাঁচবেন না মারা যাবেন নাকি বাঁচবেন এরকম কষ্ট করে আমাদের গর্ভে ধারণ করেন। তোমরা কেউ কোনোদিন মায়েদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। শিক্ষা দুটো, একটা হচ্ছে উচ্চ শিক্ষা আর একটা হচ্ছে উন্নত শিক্ষা। উচ্চ শিক্ষা মানে ধরো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস করলাম, মাস্টার্স পাস করলাম, পিএইচডি করলাম, এমফিল করলাম, এগুলো হচ্ছে উচ্চ শিক্ষা। আর উন্নত শিক্ষা কোনটা জানো? ধরো কোনোদিন প্রতিষ্ঠানে যায় নাই, কিন্তু কোনোদিন কাউকে ঠকায় না, কোনোদিন অন্যায় করে না, তার কাছ থেকে কেউ কোনোদিন আঘাত পায় নাই, এটা হচ্ছে উন্নত শিক্ষা। আমরা উচ্চ শিক্ষাও চাই, উন্নত শিক্ষাও চাই, দুটো শিক্ষাই আমাদের খুব দরকার। আর আমাদের কেন, এটা অন্য দেশের মতো দেশ না, কিন্তু এটা সারা পৃথিবীর অন্য দেশের মতো দেশ না, এটা বাংলাদেশ। কত করুণ গল্প বলে শেষ করব এখনকার বক্তব্য। আজাদের বয়স যখন 10-12 বছর, আজাদের বাবা অনেক বড় ইঞ্জিনিয়ার ছিলেন। আজাদের বাবা বলছেন যে আর একটা বিয়ে করবেন। আজাদের মা বলছেন তুমি যদি আর একটা বিয়ে করো তাহলে আমি আজাদকে নিয়ে এই গৃহ ত্যাগ করব। আজাদের বাবা আর একটা বিয়ে করবার কারণে আজাদ তার মা দুজন মিলে বাড়ি থেকে বেরিয়ে যান। অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছেন এবং লেখাপড়া যখন শেষ তখন দেশে যুদ্ধ লেগে গেছে। আজাদের বন্ধুরা আজাদকে গিয়ে বলছে আমরা সবাই যুদ্ধে যাচ্ছি, তুই কি যুদ্ধে যাবি না? তখন আজাদ বলছে আমার মা জানে, আমি যুদ্ধে যাব কিনা এটা আমার মা জানে। তখন আজাদের বন্ধুরা বলছে জিজ্ঞাসা কর। আজাদ গিয়ে তার মাকে বলছে মা সবাই তো যুদ্ধে যাচ্ছে, আমি কি যুদ্ধে যাব? আজাদের মা বলছেন অবশ্যই যুদ্ধে যাবি, কারণ তোকে তো আমি আমার নিজের জন্য তৈরি করি নাই, এই দেশটার জন্য তৈরি করেছি, অবশ্যই যুদ্ধে যাবি। যুদ্ধে যাওয়ার পর অনেক দিন আজাদের কোনো খোঁজ খবর নেই, অনেক দিন। একদিন খবর পাওয়া গেল আজাদ ঢাকার রমনা থানায় আছে। আজাদের মা দেখা করতে গেছে। দেখা করতে যাওয়ার পর আজাদের সঙ্গে যখন কথা হচ্ছে, আজাদ তার মাকে বলছেন মা অনেক দিন হলো ভাত খাই না, এরপর যেদিন তুমি আসবে আমার জন্য একটু ভাত নিয়ে আসো। আজাদ বলছে যে অনেক দিন হলো বিছানায়ও ঘুমাই না। আরেকটা কথা আজাদ তার মাকে বলছে যে আমি যদি রাজসাক্ষী হই, আমরা কি কি করি এগুলো যদি সব বলে দেই তাহলে আমাকে ছেড়ে দেবে। আজাদের মা বলছেন খবরদার, দেশের বড় ক্ষতি হবে, বলবি না। পরদিন আজাদের মা ভাত রেঁধে রমনা থানায় গেছেন, গিয়ে আর আজাদকে পাননি। আর কোনো দিনই আজাদ ফিরে আসেনি, কোনো দিনই না। তারপর আজাদের মা আরো 13 বছর বেঁচে ছিলেন। এই 13 বছর আজাদের মা কোনোদিন ভাত খাননি, কোনোদিন বিছানায় ঘুমাননি। আমি এই যে ঘটনাটা বললাম, এটা একজনের ঘটনা বললাম, আজাদের ঘটনা বললাম।
30 লাখ আজাদের বিনিময়ে এই বাংলাদেশটা পেয়েছি আমরা। একজন দুজন না, 30 লাখ আজাদের রক্তে এই বাংলাদেশ। ফলে তোমাদের মনে করতে হবে যে আমাদের অনেক বড় দায়িত্ব আছে, অনেক বড় কাজ করতে হবে, অনেক সৎ হতে হবে, ন্যায় হতে হবে। আমাদের এই বাংলাদেশটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে। আমি এখানে আমাকে আহ্বান করবার জন্য ধর্মবাড়ি যোদ্ধা উপস্থিত আছেন। এটা তোমাদের জন্য পরম সৌভাগ্যের যে এই উপজেলার চেয়ারম্যান একজন মুক্তিযোদ্ধা। আমি তো এতক্ষণ ধরে এই কথাগুলোই বলছিলাম। স্যার নামে একজন অধ্যাপক আছেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রটা তিনি প্রতিষ্ঠিত করেছেন। তিনি বলছেন মানুষ তার স্বপ্নের সমান বড়। মানুষ কত বড়? যে যত বড় স্বপ্ন দেখে সে তত বড়। আমি তোমাদের বলতে চাই আজকের দিনে তোমাদের স্বপ্ন হোক এরকম যে তোমরা মহাকাশ বিজ্ঞানী হবে। এই নক্ষত্র কোথা থেকে কোথায় যায়, এলিপুর, ঢাকা, নিউ ইয়র্ক কোনো পার্থক্য নেই, সমান। এই সমতার যুগে তোমরা সবাই এই স্বপ্ন দেখো যে তোমরা শুধু ডাক্তার হওয়া নয়, ইঞ্জিনিয়ার হওয়া নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া নয়, সারা পৃথিবীকে শাসন করা যায়, সারা পৃথিবীকে আলোকিত করা যায়, এরকম হয়ে ওঠো। তোমাদের মধ্যে কেউ এরকম থাকুক। আমরা যেমন বলি যে এক সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, আমরা বলতে চাই যে তোমাদের মধ্যে মধ্যে কেউ কেউ এরকম আলো ছড়াক, শুধু ধরণী বাড়িতে নয়, শুধু উলিপুরে নয়, শুধু কুড়িগ্রামে নয়, শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে এবং সারা সময়ে বর্তমান এবং ভবিষ্যৎ তোমাদের আলোয় আলোকিত হোক সারা পৃথিবী। ধন্যবাদ সবাইকে। একটা কবিতা আবৃত্তি শুনতে চাই তুহিন ভাইয়ের কাছ থেকে। তুহিন ভাই আবৃত্তি করবেন একটি কবিতা। তুমি আমার সর্বনাশ করেছো শুভঙ্কর, তুমিও কি আমার সর্বনাশ করো নন্দিনী? গোল মরিচের মতো এতটুকু ছিল আমার পৃথিবী, আর আজ আমার পূর্ণ আকাশ, পূর্ণ নদী না দেখলে ভালো লাগে না। তুমি কি আমার সর্বনাশ করো নন্দিনী? না, যে শহর ভর্তি মানুষ অথচ একজন মানুষ নেই যে তাকে ভালোবাসবে। কেউ কেউ যে এমন থাকে না তা তো নয়, কেউ কেউ তো এমন থাকে যে শহর ভর্তি মানুষ অথচ একজন মানুষ নেই যে তাকে ভালোবাসবে। সারাটি জীবন আকাশ এবং নদী, নদী এবং আকাশ, আকাশ এবং নদী দেখতে দেখতে কাটিয়ে দেয়। কেউ কেউ যে এমন থাকে না তা তো নয়, কেউ কেউ তো এমন থাকে যে শহর ভর্তি মানুষ অথচ একজন মানুষ নেই যে তাকে ভালোবাসবে। ধন্যবাদ। শোনাবো, ও শোনাবো, আর একটা বার আয়না দেখি কেমন পারিস করে কষ্টে রাখিস, কষ্টে রাখিস। শোনাবো, ও শোনাবো, আর একটা বার আয়না দেখি কেমন পারিস, কেন এমন যত্ন করে কষ্টে রাখিস, কষ্টে রাখিস। ধন্যবাদ। আমাদের এই শিক্ষার্থী যারা আছে তারাই আগামী দিনের ভবিষ্যৎ, তারাই আগামী দিন ধরণীবাড়ি ইউনিয়নকে উন্নত করার জন্য সহযোগিতা করবে, পরিবর্তন করবে, সেই প্রত্যাশা করছি। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসছি। আমাদের প্রধান অতিথি এবং একজন বিশেষ অতিথির বক্তব্য বাকি। বিশাল রাম বর্মা, সম্মানিত প্রতিষ্ঠাতা মধুপুর বামনাইহাট স্কুল, তাদের যে শিক্ষামূলক, তাদের যে কৃতিত্ব, তাদের যে অবদান, সেটা আমরা নিশ্চয়ই সম্মানের সাথে স্মরণ করি, কৃতিত্বের সাথে স্মরণ করি। এই মানুষগুলোর অবদানে আজকে ঠিক আছে, আমরা চিরদিন তাদের এই অবদান নিশ্চয়ই মনে নিই। সেটি সারা বাংলাদেশে 1990 সালে তার একান্ত এবং ঐকান্তিক প্রচেষ্টায় মালতীবাড়ি রিভার সরকারি প্রাথমিক বিদ্যালয় সারা বাংলাদেশের 4র্থ স্থান অধিকার করেছিল, যেটি আমাদের আজ। তিনি একটি প্রতিষ্ঠানকে কত দূর নিয়ে এসেছেন সেটি নিশ্চয়ই আমাদের জানা।
এই প্রতিষ্ঠানটি প্রাইমারিতে যারা জিপিএ 5 পেয়েছো প্রথমেই উলিপুর কিন্ডারগার্টেন ফাহিম ফয়সাল লিবি অভিযান সংবর্ধনার এ পর্যায়ে কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধিত করতে চাই, তাদেরকে উৎসাহিত মুস্তাকিম মিয়া, মোহাম্মদ নূর আমিন রাকিব, মোহাম্মদ রাহিমুল ইসলাম, মোহাম্মদ নাহিদ হাসান। একটু অপেক্ষা করবে, আমাদের এখনো দুজন বিশেষ অতিথি আছেন যাদের বক্তব্য আমরা শুনবো। মোহাম্মদ নাহিদ হাসান বাংলাদেশের মূল সরকারে আমরা চাইবো আমাদের সকল শিক্ষার্থী সকল ক্লাসে জিপিএ 5 পাক। এরপরে মুসাম্মদ মালতী বাড়ি, আহসান হাবিব আশিক, মুসাম্মদ শাহিনা রহমান স্নেহা, এরপরে মধুপুর আকনপাড়া সম্ভবত দক্ষিণ মধুপুর, মুসাম্মদ সামিয়া খাতুন সরকারি পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদ আব্দুল রহিম, মোহাম্মদ শামজিদুল ইসলাম, মুসাম্মদ রেখামণি, মুসাম্মদ রেখামণি, একটু দ্রুত আসবে তোমরা সবাই। এরপরে ধরনীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধরনীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার নিজের স্কুল, একটু জোরে কথা দিই, অনেক লম্বা সিরিয়াল, অনেক শিক্ষার্থী পাস পেয়েছে আমার স্কুল বলে কথা। আমি চাইবো যে ধরনীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যারা পাস পেয়েছো, মুসাম্মদ সামিয়া তাবাসসুম, মুসাম্মদ তাসফিয়া তাবাসসুম শিরা, মুসাম্মদ ইয়াসমিন, মুসাম্মদ হুজাইফা, জীবনটার দাম কম খাও নাই, মুসাম্মদ হাফিজা, জীবনটার দাম কম খাও নাই হুজুরের এই লম্বা দাম না অন্য কিছু দাম। ভাই দাম সবাই আরেকবার করতে দিন। ধরনীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘজীবী হোক। এখানে অনেকেই আছেন ওই অঞ্চলের মানুষ, তারা নিশ্চয়ই গর্ববোধ করছেন এই স্কুলের জন্য। এরপরে রূপারখামা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রূপারখামা সরকারি প্রাথমিক বিদ্যালয় মোহাম্মদ লিমন ইসলাম, নসিম তানভীর আহমেদ, মোহাম্মদ রাশিদ মিয়া, মোহাম্মদ ঋতু আক্তার। রূপারখামা সরকারি প্রাথমিক বিদ্যালয় মোহাম্মদ লিমন ইসলাম, নসিম তানভীর আহমেদ, মোহাম্মদ রাশিদ মিয়া, মোহাম্মদ ঋতু আক্তার। মাদারটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন মোহাম্মদ হাবিবা আক্তার, মোহাম্মদ হাবিবা আক্তার। এরপরে মালতীবাড়ি সরকারি প্রাথমিক রুকাইয়া আক্তার, মালতীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মোহাম্মদ রুকাইয়া আক্তার। এরপরে কেতিবা সরকারি প্রাথমিক বিদ্যালয়, অনেক লম্বা লিস্ট, অনেক লম্বা লিস্ট। কেতিবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য কর্মচারী নিশ্চয়ই শিক্ষকরা আছেন, তাদের জন্য আমাদের কৃতজ্ঞতা, অভিনন্দন, শুভেচ্ছা। মোহাম্মদ আদিল মাহমুদ, আদিল মাহমুদ, অন্তর চন্দ্র রায়, মোহাম্মদ আবু রায়হান, মোসাম্মদ বুশরা খাতুন, মোসাম্মদ নাজমুন নাহার খাতুন, মোসাম্মদ শরীফা আক্তার, মৌমিতা বর্মন। কেতিবা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছেন আমাদের ধরনীবাড়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, তাকে বিনম্র শ্রদ্ধা। ম্যাডাম, ম্যাডাম কি আছেন? আছেন ম্যাডাম, একটু দাঁড়ালে আমরা দেখতে চাই। ধন্যবাদ, ধন্যবাদ। এ পর্যায়ে মোহাম্মদ মজি, মুসাম্মদ রিয়ামনি আক্তার, উলিপুর কনান প্রাথমিক বিদ্যালয়, উলিপুর কনান প্রাথমিক বিদ্যালয়ে মোহাম্মদ ইরশাদুল হক, মোহাম্মদ পারভেজ আহমেদ, মোহাম্মদ ওয়াজেদ আলী, মিস্টার মজি, মুসাম্মদ রিয়ামনি আক্তার, জিপিএ 5 প্রাথমিক শিক্ষার্থী। এরপর ধরনীবাড়ি মধ্যপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ধরনীবাড়ি মধ্যপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ইশরাত জাহান জেমি, মুসাম্মদ হাবিবা আক্তার, মুসাম্মদ ফাতিহা আক্তার, মুসাম্মদ সঞ্জিদা আক্তার সীমা। ধরনীবাড়ি মধ্যপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপরে মানবিল বেসরকারি রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় ইশরাত আল সিয়াম, মানবিল সরকারি, এখানে তাদের দেয়াল লিস্টেই বেসরকারি লেখা যায়। সরকারি প্রাথমিক বিদ্যালয় মানবিল ইশরাত আল সিয়াম। এরপরে মোহাম্মদ সাফিউন নাহার সাদিয়া, মোহাম্মদ ফাতহিন আক্তার, মোহাম্মদ ফাতহিন আক্তার। এরপর শতবল কিন্ডারগার্টেন লাহুন ভিয়া, লাহুন
ফিহা শতদল কিন্ডারগার্টেন। এরপরে এনএস আমিনের একজন শিক্ষার্থী আছেন মোহাম্মদ জাকারিয়া রহমান ভাইয়া। প্রত্যেকটা শিক্ষার্থীর বাড়ি হলো যেখানেই পড়ুক না কেন বাড়ির ধরনী বাড়ি। আপনারা যারা এখানে সুবিধার উপস্থিত আছে অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন। পরবর্তীতে ধরনী বাড়ি ইউনিয়নের জন্য কোনো শিক্ষার্থী বাদ না যায়, প্রত্যেকটা মেধাবী শিক্ষার্থীকে আমরা সম্মানিত করতে চাই, সংবর্ধনা দিতে চাই। এরপর শিখে নাই কিন্তু এ প্লাস পেয়ে বসে আছে। এরকম মেধাবী মুখগুলো আমাদের খুবই প্রয়োজন আমাদের এই এলাকার উন্নয়নের জন্য। নিশ্চয়ই তোমাদের তোমাদের জেএসসি এসএসসি এইচএসসি তে আবার এ প্লাস পেতে হবে, আমাদের এখান থেকে আবার সেটি আমাদের প্রত্যাশা। আমরা উৎসাহিত করতে চাই, অনুপ্রাণিত করতে চাই সকল মেধাবী শিক্ষার্থীদেরকে। আমরা সংগঠিত করতে চাই দাখিল পরীক্ষা। আমাদের অনুষ্ঠান প্রায় শেষের কথা, আপনারা সবাই থাকবেন। সবার জন্য আমরা রাস্তার ব্যবস্থা করেছি, কেউ যাবেন না, সবার জন্য রাস্তার ব্যবস্থা আছে। আপনারা সুশৃঙ্খল ভাবে আমাদের ছোট রাস্তা গ্রহণ করবেন। গণিতের শিক্ষক খুব সম্ভবত আমাদের খুব গুণীজন, সবাই দেখবে একটু। মধুপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে চাই। গণিত শিক্ষক আমরা নতুন অনুমপুর বালিকা উচ্চ বিদ্যালয় এলিনা আক্তার, মোহাম্মদ মাহমুদ হাসান। মোহাম্মদ মাহমুদ হাসান আমাদের এই সকল কৃতি শিক্ষার্থীদের বাড়ি ধরনী বাড়ি আমাদের গর্বের। এরপরে আছে মোহাম্মদ মাহমুদুল হাসান এনএস আমিন। মাহমুদুল হাসান নাই, মাহমুদুল হাসান এনএস আমিন যদি মাহমুদ হাসান কৃতি শিক্ষার্থীর গ্রহণ নিশ্চয়ই একটি স্মরণীয় মুহূর্ত, আবেগের মুহূর্ত, গর্বের মুহূর্ত। আমরা এই পর্যায়ে দেখেন এবার দেখেন হওয়ার সম্ভাবনা আছে যদি তারা তাদের পেশায় দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পারে। ক্যাডেট শিক্ষার্থী ক্যাডেট তানভীর আহমেদ, ক্যাডেট তানভীর আহমেদের পক্ষে গ্রহণ করবে তার ভোট। তানভীর নিশ্চয়ই নাই, সে তার সামনে পরীক্ষার জন্য। এরপরে ক্যাডেট পাবনা ক্যাডেট কলেজের শিক্ষার্থী আমাদের দুজন খুব মেধাবী মুখ, তারা প্রতিভা স্বাক্ষর রেখেছেন। টেকনোলজিতে লেখাপড়া করা শিক্ষার্থী লেখাপড়া করছে। আমাদের মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ছেলে, আমরা একটু করতালি দিই, করতালি দিই। অনেক অবদান আছে আমাদের এলাকায়, আমরা চাইতেই পারি, সেটি আমাদের প্রত্যাশা। নিশ্চয়ই তারা আমাদের কোনোভাবে সংগঠিত করবেন। সংগঠিত হচ্ছে, সংবর্ধনা দিচ্ছেন আমাদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ধরণীবাড়ি। আমাদের খুব কাছের যে প্রতিষ্ঠানটি ধরণীবাড়ি মাছ বিকশিত হলো তাদের সবার জন্য। ধরণীবাড়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই সকল কাজের জন্যই প্রতিষ্ঠিত। মেধাবী যারা সমাজের কল্যাণ করে, আমরা জানি আমার এই 25 জন যারা মানুষ একসাথে হয়েছি, আমরা চাই এই 14টি ইউনিয়ন আছে মাদকাসক্তের দিক থেকে দ্বিতীয়। এটি আমরা খুব কষ্ট পাই, খুবই কষ্ট পাই। তুলিপুর উপজেলা সমিতি করেছিলাম, তুলিপুর উপজেলার 64 জন শিক্ষার্থী আমরা একসাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তাম। তার 52 জন ছিল তারা কোনো না কোনো বিভাগের হয় প্রথম না হয় দ্বিতীয়, প্রত্যেকটা বিভাগের প্রথম দ্বিতীয় তুলিপুর উপজেলা থেকে। সুতরাং ধরণীবাড়ি ইউনিয়ন সকল ভালো কাজে প্রথম দ্বিতীয় হোক, কিন্তু ড্রাগ এডিকশনে আমি অবাক হয়ে যাই যখন শুনি এলাকায় এসে যে একটা মিটিং করে দিয়ে একজনকে জরিমানা 10,000 টাকা দেওয়ার পরে দেওয়া নিয়ে 2,000 টাকা ভাগ করে নেয়, 8,000 টাকা যে ভিকটিম তাকে দেয়। এই কথাগুলো আমি সম্মান করি। আমাদের উলিপুর উপজেলায় যত মাদ্রাসা আছে, এত মাদ্রাসা বাংলাদেশের আর কোনো
উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধরণীবাড়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান আলোচক, আমার সামনে শিক্ষাগুরু এবং গুণীজন, সর্বোপরি আমার সামনে উপবিষ্ট শিক্ষার্থী, বাবা মা এবং আরো যারা আছেন, ধরণীবাড়ি ইউনিয়নবাসী, ধরণীবাড়ি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, সেই সঙ্গে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি